আজকে বন্ধুরা একটু চিকেন বানাবো। অনেক দিন আমাদের ঘরে চিকেন হয়নি, তাই 500 মতন চিকেন এনেছি অল্প করে। এই যে কী করবো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে রসুন আদা সব একসাথে মাখিয়ে নেব। এখানটা দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো নুন। আমি সব মশলাগুলো এক এক করে সব মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার সব শেষে দেবো হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কষানোর সময় এই কোনো তেল আর ইউজ করবো না, এই তেলটাতেই রান্না করবো। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলে চলুন সাথে থাকুন। বন্ধুরা আমি তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরকম, যাতে ঝালটা কম হয়। তাহলে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আজকে কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এই জন্য জাস্ট ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। চলুন এবার এটা রেখে দিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু 1 ফোঁটা তেল তেমন নেই, দেখছেন তো। এবার কড়াইটা জাস্ট একটু গরম হবে, আমি এটা ঢেলে দেবো। ওই তেলটা যেটা আমি কড়াইতে নিয়েছিলাম এটা মাখানোর জন্য, ওই জাস্ট দেখাই মনে যাচ্ছে। এবার আমি এই মাংসটা একদম দিয়ে দেবো তেল ছাড়া। ওই যা তেল মাখিয়েছি ওই। আমি কী করবো, তলা ওপর থেকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার আর কিচ্ছু এর মধ্যে এখন অ্যাড করবো না, এটা থেকেই জল বেরোবে, এটা থেকেই ভালোভাবে কষানো হয়ে যাবে। চলুন সাথে থাকুন। বন্ধুরা দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এই মশলার মধ্যেই আমি এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু কোনো কিছু এক্সট্রাভাবে কিছু ভাজলাম না। এই মশলার মধ্যেই আলুগুলো তেলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আর একটু কষানো হোক, যেহেতু আলুগুলো দিয়েছি, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা আমার একদম কষানো রেডি হয়ে গেছে। একদম লেগে লেগে যাচ্ছে। এবার আমি কী করবো, জলটা দিয়ে দেবো। এবার আলুটা আমি সব সিদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হবে ঢাকা। এবার বন্ধুরা এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো।
এবার আলুগুলো আর একটু সিদ্ধ হোক, তারপর নামাবো। তাহলে বন্ধুরা এই যে একদম হাতে মাখানো যে মাংসটা আপনাদের কাছে কেমন লাগলো, সব কিছু মাখিয়ে এরকমভাবে না ভেজে করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। হালকা এবার গরম পড়ছে, হালকা হালকা আমি এই জন্য বেশি কিছু ইউজ করলাম না, যা ইউজ করলাম হালকার মধ্যেই, বেশি তেল ব্যবহার করলাম না। চলুন এবার এটা ফুটে উঠুক, কেমন আসছে পরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে মুরগির পাতলা পাতলা ঝোল কেমন লাগলো, একদম কিন্তু কোনো তেলই ভাসছে না, দেখুন একদম এই যে মাখানোতে যা দিয়েছিলাম তাই দেখলেনই তো। তাহলে এই হাতে মাখানো মশলা দিয়ে মুরগির রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা অনেকেই এরমভাবে করেন। এই গরমের মধ্যে যারা বেশি তেল মশলা খেতে পছন্দ করেন না, হালকা হালকা এর মধ্যে আপনারা আরেকটা জিনিসও দিতে পারেন, কি বলুন তো, দই দিয়েও মাখাতে পারেন। আমার ঘরে দইটা নেই বলে আমি আর এটা দিলাম না, দই দিলেও কিন্তু খুব বেশ টক টক বেশ ভালোই লাগবে খেতে, এই জন্য টমেটোটা ইউজ করলাম। আমি এরকমই রাখবো এই পাতলা ঝোল দিয়ে, কেন বলুন তো, এক তরকারি তো ভাত আর ঝোল, ওই জন্য এই দিয়েই আমাদের দুপুরে খেতে হবে। চলুন আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না। চলুন টাটা।